ইমানই সবচেয়ে বড় বিষয়। আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে। এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছে, কেউ জেনা করে ফেলছে। আসলে ইয়াং জেনারেশন অ্যাফেয়ার, হারাম অ্যাফেয়ার, জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে, মাদকদ্রব্য সেবন করেছে। এমন কোনো পাপ নাই সে করে নাই। যদি এমনও হয় তারপরেও হতাশ হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খালেস ঈমান যদি আপনি নিয়ে আসতে পারেন, তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গুনাহ তো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সব। ফিরআউনের এই যে বড়, বড় জাদুকররা তারা যখন লাঠি ছুঁড়ে মারল সাপ হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালাম তার লাঠি ছুঁড়ে মারলেন। তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেলল। এই দৃশ্যটা দেখে এই জাদুকরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেল। তাৎক্ষণিক। তারা বলল যে ক্বালু আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা। তারা বলে উঠল সমস্বরে যে আমরা হারুন এবং মূসার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর। তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা মুজিজা। তারা ভালো বুঝতে পারে। তো ফিরআউন এবার এখনো মানতে নারাজ। সে বলছে, "আচ্ছা, ইন্নাহু কাবীরুকুম, নিশ্চয়ই ওই মূসা তোমাদের বড় লিডার হবে। আল্লামাকুমুস সিহর, সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মনে হয়।" ফিরআউন বলছে, "মূসা এবং হারুন সম্ভবত তোমাদের লিডার। সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে। নাউযুবিল্লাহ।" তো এই জাদুকররা কিছুতেই আর ঈমান হারা হলো না। তারা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। একটা সওমও রাখেন নাই। তারা কিন্তু আল্লাহর জন্যে জিহাদও করেন নাই। তারা যাকাত দেন নাই। কিছুই করেন নাই। শুধু ঈমান, শুধু ঈমান। ঈমান আনার পরেই ফিরআউন তাদেরকে হত্যা করল। ডান হাত বাম পা কেটে ফেলল এবং শুলে চড়িয়ে দিল। ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে গেলেন। শুধু ঈমান আনার কারণে। শুধু ঈমান আনার কারণে। খালেস ঈমান। ঈমানই সবচেয়ে বড় বিষয়। আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে। এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন, কেউ জেনা করে ফেলছেন। স্পেশালি ইয়াং জেনারেশন অ্যাফেয়ার, হারাম অ্যাফেয়ার, জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে। ঠিক আছে? মাদকদ্রব্য সেবন করেছে। এমন কোনো পাপ নাই সে করে নাই। যদি এমনও হয় তারপরেও হতাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খালেস ঈমান যদি আপনি নিয়ে আসতে পারেন, তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গুনাহ তো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সব। সো আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করব যে হতাশ হবেন না। হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। শুধু হতাশা। চাকরি নাই হতাশ। আ গার্লফ্রেন্ডের সাথে বনিবনা হচ্ছে না হতাশ। তারপরে বাসা থেকে প্রেশার দেয়া হচ্ছে হতাশ। কবে কামাই করবি, কবে খাওয়াবি, হতাশ। চাকরি একটা ভালো রেজাল্ট হচ্ছে না হতাশ। মানে হতাশাই কিন্তু মূল কারণ। ফ্রাস্ট্রেটেড তারা লাইফটার প্রতি যে দূর, লাইফে কিছুই করতে পারতেছে। চারদিক থেকে প্রেশার। তখন তারা হতাশ হয়ে বিভিন্ন খারাপ পথে পা বাড়াচ্ছে। তো হতাশা দূর করার জন্যে একটা বিষয় যথেষ্ট, সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং ৫ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন। ইনশাআল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে এবং ডেইলি জিকির আজগারগুলো নিয়মিত করেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে আপনি হতাশ হবেন না। আর শয়তান তখনই সুযোগ দেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন। আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নিবে। হতাশ হবেন না। তো আসুন সামনের দিকে যাই যে জাদুকররা যখন ইসলাম কবুল করল, এরপরে নবী মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বারংবার দাওয়াত দিয়েছেন। বারংবার। কতবার সেটা আল্লাহ ভালো জানেন। বারংবার তাকে দাওয়াত দিয়েছেন। ফিরআউন তার দাওয়াত কবুল করেনি। যখন সে দাওয়াত কবুল করে নাই, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, একটা করে আযাব আসতো। একবার ব্যাঙের আযাব আসলো, একবার উকুনের, একবার ধরেন যে আপনার প্লেগ বা মহামারী, একবার রক্তের আযাব, হ্যাঁ? একবার আ ওই যে ফড়িংয়ের আযাব, মানে বিভিন্ন আযাব আসতে থাকে। যখনই কোনো আযাব আসে তখন ফিরআউন বলে যে, "হে মূসা, তুমি তোমার রবের কাছে দোয়া করো। যদি আযাব উঠিয়ে নেওয়া হয় আমরা মুমিন হয়ে যাও। আর বনু ইসরাইলকে ছেড়ে দিব।" বনু ইসরাইল কারা? যাদেরকে ফিরআউন দাস বানিয়ে রেখেছে। এই বনু ইসরাইলদের সাথে ইউসুফ আলাইহিস সালামের সম্পর্ক আছে।
ইয়াকুব আলাইহিস সালামের সম্পর্ক আছে, ঘুরে ফিরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালামের ট্রাইবের সাথে মিলে যাবে। ঠিক আছে? যারা প্রথমে থাকতেন প্যালেস্টাইনে, সেখান থেকে এই যে মিশরে চলে আসলেন। পরে তাদের হিস্ট্রি কি হলো আমরা সামনে জানবো ইনশাআল্লাহ। যখনই কোনো আযাব আসে তখন ফিরআউন মূসা আলাইহিস সালামকে বলে, তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন আযাব উঠিয়ে নেয়, আমরা মুমিন হয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু যখনই মূসা আলাইহিস সালাম দোয়া করেন, আযাব উঠে যায়, ফিরআউন আবার সীমা লঙ্ঘন করা শুরু করে। এই সিলসিলা চলতে লাগলো। চলতে এমন এক পর্যায়ে আসলো ফিরআউন সিদ্ধান্ত নিল, ঠিক আছে, বনু ইসরাইলকে আমরা সদল বনে শেষ করে ফেলব। কিভাবে? পরিকল্পনা করা হলো, ঠিক আছে, বনু ইসরাইলকে আমরা ছেড়ে দেই, মূসা তাকে নিয়ে যাক। যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে, আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিষে ফেলব। এই ঘটনা আপনারা সবাই জানেন, কিন্তু এর পরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানি না। এবার আসেন, মূসা আলাইহিস সালাম বনু ইসরাইলকে নিয়ে যাচ্ছেন, সামনে লোহিত সাগর, পিছনে ফিরআউনের বাহিনী ধাওয়া করছে। উদ্দেশ্য মূসা এবং বনু ইসরাইল সবাইকে একসাথে শেষ করে ফেলা। আর বলে রাখি যে ফিরআউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেনাবাহিনী, সুপার পাওয়ার, এখনকার ওই যে ন্যাটো, রাশিয়া, চায়নার মতো আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিনও পরিকল্পনা করেছেন এখানে কোনো একটা। মূসা আলাইহিস সালামের কওমের মানুষরা, কিছু কিছু মানুষ বলা শুরু করলো, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে লোহিত সাগর, পিছনে ফিরআউন। মূসা আলাইহিস সালাম এইরকম অবস্থাতেও বলছেন, কাল্লা, কখনো না, কশ্চিনকালেও না, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখান। চিন্তা করতে পারেন? এই কথা কিন্তু আমাদের নবী একদিন বলেছিলেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি গারে সাউরে আটকা পড়েছেন, আত্মগোপন করেছেন, এখন কাফেররা চারপাশটাকে ঘিরে ফেলেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন? ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদেরকে দেখে ফেলবে, নিচে তাকালেই দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কখনো না, কখনো না, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। এগুলো কিন্তু চারটাখানি কথা না। যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা ইনশাআল্লাহ। কোনো টেনশন করবেন না। যখনই কোনো বিপদ আপদে পড়বেন, মন থেকে বলবেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, অথবা হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ। তো মূসা আলাইহিস সালাম এই কথা বললেন, বলা মাত্রই কি হলো? বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো এখন। মূসা আলাইহিস সালাম সেই লাঠি ছুঁড়ে মারলেন লোহিত সাগরে। একটা দুটো নয়, একটা দুটো নয়, 12টা রাস্তা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এগুলো কোনো রূপকথা নয়, কিন্তু এটা বাস্তব, এটা হয়েছে পৃথিবীতে। একজন আ আলেম একটা কথা বলেছিলেন একদিন যে, আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো, আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো। যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে, আল্লাহ পাকের নুসরাও আস্তে আস্তে সরে গেছে। এমনও হয়েছে একসময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজিল করেছে, এখন আপনি কল্পনা করতে পারছেন না। এমন হয়েছে একসময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে, বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। এখন সবাই মিলে আমরা ইস্তেসকার নামাজ পড়ছি, বৃষ্টি হচ্ছে না। আমাদের মন থেকে আল্লাহ পাক যত দূরে চলে গিয়েছেন, আল্লাহ পাকের নুসরা, সাহায্য, যে গায়েবী মাদাত, এটাও দূরে সরে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম এই কথা বললেন, বলা মাত্রই কি হলো? বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো এখন। মূসা আলাইহিস সালাম সেই লাঠি ছুঁড়ে মারলেন লোহিত সাগরে। একটা দুটো নয়, একটা দুটো নয়, 12টা রাস্তা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এগুলো কোনো রূপকথা নয়, কিন্তু এটা বাস্তব, এটা হয়েছে পৃথিবীতে। একজন আ আলেম একটা কথা বলেছিলেন একদিন যে, আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো, আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো।
যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে, আল্লাহ পাকের নুসরাও আস্তে 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 সরে গেছে। এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজিল করেছেন, এখন আপনি কল্পনা করতে পারছেন না। এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে, বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। এখন সবাই মিলে আমরা ইস্তেসকার নামাজ পড়ছি, বৃষ্টি হচ্ছে না। মানে আমাদের মন থেকে আল্লাহ পাক যত দূরে চলে গিয়েছেন, আল্লাহ পাকের নুসরা সাহায্য যে গায়েবী মাদাত এটাও দূরে চলে যাচ্ছে। খেয়াল করে দেখবেন। তো ১২টা রাস্তা হওয়ার পরে বনু ইসরাইল পার হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালামকে ধাওয়া করার জন্য ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরে ঝাঁপ দিল। এই রাস্তা দিয়ে সেও পার হয়ে যায়। এই ঘটনা আপনারা সবাই জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে, মানে ১ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এই ফেরাউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন। ১ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে। যে যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল, যে সুদীর্ঘকাল বনু ইসরায়েলের উপর জুলুম করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছি মহান রব, তাকে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিলেন। ডোবার সময় এই ফেরাউন একটা কথা বলছে, সে বলছে যে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা। ডোবার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং মূসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক এখন বলছেন আল-আন, এখন ঈমান আনছো? ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। এখন আমি কি করব জানো? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে আমি তোমার এই বডি, তোমার বাদান, এই বাদানটাকে প্রিজার্ভ করব, সংরক্ষণ করব। তোমার শরীরটাকে, দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো। কি জন্যে? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, এবং মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আমার নিদর্শনগুলো সম্পর্কে গাফেল। আল্লাহ পাক ফেরাউনের বডি কেন প্রিজার্ভ করেছেন? যাতে করে ফেরাউনের এই মমি, ফেরাউনের এই যে বডি, এটা যেন তার পরবর্তী যুগের মানুষদের জন্য নিদর্শন হয়।